আমাদের ব্লকে মানে পঞ্চায়েত এলাকায় 26টা পঞ্চায়েতে 272 জন ক্যান্ডিডেট হওয়ার কথা। সেখানে আমরা দেখছি 23টা জায়গা আমাদের খালি গেছে এই কারণে আমাদের এই দিন যারা নমিনেশন দেওয়ার কথা তারা নমিনেশনটা দিতে পারে না। পাশাপাশি আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি, 18 তারিখ রাত্র থেকে আমাদের যারা ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট তাদের বাড়ি বাড়ি যাওয়া হইতেছে, বল প্রয়োগ করা হইতেছে, প্রেশার দেওয়া হইতেছে, তোমার নমিনেশন প্রত্যাহার করো। কোথাও কোথাও লোভ দেখানো হইতেছে, টাকা পয়সা দিয়ে লোভ দেখানো হইতেছে। যাই হোক, তারাও সাহসী ভূমিকা নিয়ে প্রতিবাদ করতেছে। আমরা পুলিশকে জানাইছি, আমরা রিটার্নিং অফিসারকে বিষয়টা জানাইছি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। আমরা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত প্রশাসন এবং সমস্ত জনগণের কাছে আমরা এই কথাটাই বলবো, এই যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং সুস্থ, জনগণ যাতে ভোটটা প্রয়োগ করতে পারে সুস্থভাবে। আমরা যারা রাজনৈতিক দল যাতে সুস্থভাবে আমরা নির্বাচনী লড়াই করতে পারি, মিছিল মিটিং করতে পারি, প্রচার করতে পারি, কোথাও যেন কোনো ধরনের বাধা বিপত্তি না আসে, তার জন্য রিটার্নিং অফিসার, পুলিশ আধিকারিক বা পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা প্রতিপালন করতে হবে এবং জনগণ যাতে নির্বিঘ্নে তার নিজের ভোট নিজের প্রয়োগ করতে পারে, তার জায়গাকে খুশি তাকে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমাদের বিশ্বাস এই সরকার পক্ষে ভয় পাইতেছে এই কারণেই, বিগত 5 বছর তারা পঞ্চায়েত এলাকায় কোনো কাজ করছে, দুর্নীতি আকাশ ছোঁয়া। যদি কাজ করতো তারা এই ভয় পাওয়ার কথা ছিল না, কাজ করছে না দেখেই তারা ভয় পাইতেছে। জয় সম্পর্কে তারা ভয় পাইতেছে, পরাজয় নিশ্চিত। যার কারণে ইন্ডিয়া জোট তারা রাত্রেও স্বপ্ন থেকে ভয় পায় যে এরা যেভাবে রুখিয়ে দাঁড়াইতেছে আগামী দিনে জনগণের অধিকারকে সুরক্ষিত করার জন্য তারা সফল হবে। আমাদের বিশ্বাস আমরা সফল হব। মানুষের কাছে আহ্বান রাখবো ইন্ডিয়া জোটের প্রার্থীকে গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে, রাজ্যকে রক্ষা করার স্বার্থে আপনারা ভোট দিন, এই আহ্বান আমরা রাখছি। ধন্যবাদ।